সর্বপ্রথম শ্রী শ্রী ঠাকুরের শ্রী চরণের কোটি কোটি প্রণাম, শ্রী শ্রী বড়মাচরণের কোটি কোটি প্রণাম, শ্রী শ্রী বরদাচরণের কোটি কোটি প্রণাম, নাসদেবের চরণে কোটি কোটি প্রণাম। সমস্ত ঠাকুরের মাঝারে কোটি বৃন্দ, শুধু দাদা এবং মায়ের আজকে যে গৃহে আমরা সৎসঙ্গ অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছি, এই উপস্থিত হয়েছি, এই বাড়িতে বসেই দীক্ষা হয়েছিল 1975 সালে। তো এই বাড়ির বহু কর্মী তার প্রয়াত হয়েছে, আমি তাদের আত্মার সদ্গতি প্রার্থনা করি। যে কন্যা সন্তানের জন্মদিন পালন হচ্ছে, আমি তার অনন্যাসে অনন্যায় হয়ে এই প্রার্থনা শেষ ঠাকুরের স্মরণে করি। আমরা ঠাকুরকে ধরেছি, ঠাকুরকে নিয়ে চলি, ঠাকুরের উপর বিশ্বাসটা কম। আমি দেখছি ঘুরে ঘুরে ঠাকুরের কাজ নিয়ে ঘুরছি, সর্বত্র যাই, একসঙ্গে গেছি, আবার হতে পারে দেখি ঠাকুরকে নিয়ে চলছে, ঠাকুর গ্রহণ করেছে, এই বিশ্বাসটা কম। ধরুন আমার ঘরে কন্যা সন্তান আছে, আমাদের বিয়ে ব্যবস্থা করি, আমি খুঁজি কিরকম সমান বয়স হলে ভালো হয়, 4-5 বছরের মধ্যে কিন্তু ঠাকুরের পিতা শিবচন্দ্র চক্রবর্তী মহাশয়ের বিয়ে হয়েছিল 24 বছর বয়সে, আর ব্রহ্মদেবের বয়স ছিল 9 বছর। বয়সের পার্থক্য 15 বছর। আমরা এটা বিশ্বাস করি না, মানে আমরা যারা ঠাকুর নিয়ে চলি, আমি আমাদের কর্মীদের দেখছি, আমাদের বিশ্বাস করি না। মানে আমরা নিজের সন্তানাদের যখন বিয়ে মানে প্রত্যাস্ত করি, আমরা ভাবি বা এইভাবে ভাবি না যে 15-20 বছর ব্যবধান রাখতে হবে, এ কথা ভাবি না। ঠাকুর বলেছেন এটাকে যে অন্ধের মতো ফলো করা উচিত, সেটাও ভাবি না। ষষ্ঠী পালন করি, আমরা ষষ্ঠী করি, এখানে অনেক ষষ্ঠী ষষ্ঠী মানে অর্ঘ নিবেদন হয়ে দাঁড়িয়েছে। ষষ্ঠী করি এবং অন্য প্রসঙ্গ বিষ্ণুবিধি ধরনের যাদের পার হয়ে গেলাম, ষষ্ঠী যেমন করি, ষষ্ঠীর পঞ্চবিধানটা আমি অনেকেই আমার কাছে ষষ্ঠী নিয়েছিল আর নিয়েছে, আমি জিজ্ঞেস করে বলতে পারি না, বলতে পারি না, পঞ্চবিধান বলতে পারে না, ষষ্ঠী মন্ত্রই উচ্চারণ করতে পারে, কিন্তু ষষ্ঠী ঠাকুরের